শেখ হাসিনা দলবল নিয়ে ঢুকে পড়বে এমনটাও আমার মনে হয় না। এবং জানাজাতে আওয়ামী লীগের যে কাতার, এটা কিন্তু বড় হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের জানাজায় যত দিন যাচ্ছে কাতার বড় হচ্ছে। পাকিস্তানের সেনা সদস্য আর সাধারণ মানুষের তারতম্য আকাশচুম্বী, বাংলাদেশে এতটা না। গত 2 বছরে বাংলাদেশে একজন মানুষও কোন সরকার নিয়ে এসে সাজা দিতে পারেনি, জেলে নিতে পারেনি। কার্যকর তো অনেক পরের কথা। এক্সপ্যাট্রিয়েট ট্রিটি ইন্ডিয়ার সাথে আমাদের আছে। সেই হিসাবে অনুপ চেটিয়াকে আমরা 2019 সালে ফেরত পাঠিয়েছিলাম ভারতে। ভারত কিন্তু অনুপ চেটিয়াকে ফাঁসি দেয়নি। ভারত অনুপ চেটিয়াকে পরবর্তী ভোটে প্রার্থী করেছে, ডেমোক্রেটিক ইন্টিগ্রেশন প্রসেসে আনছে। এখন শেখ হাসিনাকে যদি আপনি ফাঁসি দেওয়ার জন্যই আনতে চান, সেক্ষেত্রে এক্সপেক্টেড ট্রিতে স্পষ্ট বলা আছে, এক্সপেক্টেড এক্সেপশন হচ্ছে যদি মনে হয় পলিটিক্যালি মোটিভেটেড কোনো কেস থাকে, তাহলে সেক্ষেত্রে ভারত বা বাংলাদেশ তারা বন্দি বিনিময় করতে বাধ্য না। যদি বন্দি বিনিময় বাধ্য না হয়, তাহলে ভারত শেখ হাসিনাকে কেন ফেরত দেবে? আমি সেইটার কোনো স্ট্রং লজিক পাচ্ছি না। ইন্টারন্যাশনাল প্রেশার থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে, ভারত কিন্তু দালাই লামাকে ফেরত দেয়নি। যখন চায়না দখল করে ফেললো দালাই লামার তিব্বত, তখন দালাই লামা সহ তাদের বিশাল অনুসারীরা দীর্ঘদিন ধরে ভারতে আছে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এবং তারা ভারতের বিভিন্ন জায়গায় দালাই লামা ক্যাম্প করেছে, মোনাস্ট্রি করেছে। টাইবেটিয়ানদের শহর আছে ভারতে অনেকগুলো, রিফিউজিদের শহর, এবং তারা খুব মর্যাদার সাথে আছে। সেই হিসাবে আমি মনে করি ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না। তবে শেখ হাসিনা দলবল নিয়ে ঢুকে পড়বে এমনটাও আমার মনে হয় না। তবে আওয়ামী লীগ জানান দিচ্ছে, জানান দেবে। এবং জানাজাতে আওয়ামী লীগের যে কাতার, এটা কিন্তু বড় হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের জানাজায় যত দিন যাচ্ছে কাতার বড় হচ্ছে। বর্তমান সরকার একটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। তোফায়েল আহমেদের মতো একজন দিকপাল রাজনীতিবিদ, যার 70 বছর, 80 বছর, 60 বছরেরও মানে রাজনৈতিক কন্ট্রিবিউশন আছে স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুতে, তার জানাজা সংসদ ভবনে হতে দেয়নি। কিন্তু ভোলায় আবার তার জানাজা দেখা গেছে বিপুল লোক হয়ে গেছে। তো তাকে কেন সংসদে জানাজা করতে দেওয়া হলো না? হতে পারে 14 পরবর্তী সময়ে তার দল বা তার বিতর্কিত ভূমিকা। 14 থেকে তো আর বাংলাদেশ জন্ম হয়নি। 14-এর আগেও তো বাংলাদেশ অনেক দিন, 40 বছর, 43 বছরের বাংলাদেশ, বা তারও আগে পাকিস্তান পিরিয়ডে। তো তারা তো পাকিস্তান পিরিয়ডে এই দেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ না হলে তো আরও 3 কোটি লোক মারা যেত। আজকে পাকিস্তানের দরিদ্র লোকটা কত দরিদ্র, বাংলাদেশ সেই তুলনায় তো অনেক আগাচ্ছে। কেন আগাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ আগাচ্ছে একটাই কারণ, বাংলাদেশ স্বাধীন। অমর্ত্য সেনের অসংখ্য লেখা আছে যে স্বাধীন দেশে দুর্ভিক্ষ হয় না, পরাধীন দেশে দুর্ভিক্ষ হয়। পাকিস্তানের জিডিপি আজকে কত? পাকিস্তানের সেনা সদস্য আর সাধারণ মানুষের তারতম্য আকাশচুম্বী, বাংলাদেশে এতটা না। সেদিক থেকে বাংলাদেশ কেন জনগণের ক্ষমতায়ন করতে পেরেছে? কারণ 71-এ বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে। কারা করেছে? বঙ্গবন্ধু করেছে, তোফায়েল আহমেদ করেছে, তাজউদ্দিন আহমেদ করেছে। হ্যাঁ, তারা অনেকে পরবর্তীতে রাজনীতি বিতর্কিত হয়েছে। সুদীর্ঘ রাজনীতির জীবনে বিতর্কিত হয়নি এমন তো কেউ নাই। গান্ধীও তো বিতর্কিত হয়েছে, নেলসন ম্যান্ডেলাও বিতর্কিত হয়েছে। কিন্তু যার যেটুকু অবদান যে সময়ে ছিল, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। সেই জন্যই আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলা, একদম বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত করে ফেলা, এটা অসম্ভব বিষয়। কারণ এখনও আওয়ামী লীগের এমন অনেক লোক আছে যাদের দাদা 71-এ যুদ্ধ করেছে, যার বাবা 71-এ যুদ্ধ করেছে, যার বাবা জেলে ছিল 5 বছর 7 বছর। দে হ্যাভ কন্ট্রিবিউটেড এ লট ইন পলিটিক্স। তারা পলিটিক্সে এত বেশি ইনভলভ হয়ে গেছে, তারা চাইলেও পলিটিক্স ছাড়তে পারবে না। সো সেক্ষেত্রে একটা ন্যাশনাল কনসেনসাস, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রয়োজন। এবং সেই লিডারশিপটা দেখানোর মতো মাননীয় প্রধানমন্ত্রী আছেন। উনি যদি দেখান তাহলে দেশ বাঁচবে, দল বাঁচবে, রাজনীতি বাঁচবে। উনি যদি দেখাতে না পারেন তাহলে অবশ্যম্ভাবী বাংলাদেশে হানাহানি বাড়বে। এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার পুরো দায়টা কিন্তু বর্তমান সরকারের কাছে চলে যাবে। সরকারের 4th মান্থ, কিন্তু ঘটনা প্রবাহ কিন্তু অনেক বাড়ছে। এর আগে অতীতে কোনো সরকারকে 4 মাসের মধ্যে আমরা এত বেশি বিব্রতকর পরিস্থিতি ফেস করতে দেখিনি, যেটা আমরা দেখলাম। তো সেদিক থেকে বুঝতে হবে যে 1 বছর পরে এই পরিস্থিতি আরও বাড়বে, 2 বছর পরে আরও বাড়বে। ন্যাশনাল ঐক্য যদি কোনো রকম সৃষ্টি করা না যায়, কনসেনসাস যদি সৃষ্টি করা না যায়, তাহলে তো জাতিসত্ত্বা থাকবে না।